নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। এখন শীতকাল, বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যায়। আর এই শীতকালে ফুলকপির স্বাদ কিন্তু হয় একদমই আলাদা। আমরা বাড়িতে প্রায়শই ফুলকপি কিন্তু নানান রকমভাবেই তৈরি করে খেয়ে থাকি। আজ আমি আপনাদের সঙ্গে ফুলকপি সম্পূর্ণ নিরামিষ একটি রোস্টের রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখুন, আমি একটা ফ্রেশ ফুলকপিকে একটু বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি বড় সাইজের টুকরো করে কেটে নেওয়া আলু। এখানে আমি একটা আলুকে 4 টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তখন আমি এর ভেতরে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেবো। ফুলকপির মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে আর সামান্য একটু হলুদ দিয়ে ফুলকপিটাকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব। একবারেই লালচে কালার করেই আমি ফুলকপিটাকে ভেজে নেব। দেখুন, লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এবার এইভাবে একটু নাড়তে নাড়তেই আমি ফুলকপিটাকে লালচে কালার করে ভেজে নেব। এখানে আমি কিন্তু ফুলকপিটা কোনো রকম ভাপিয়ে নেইনি, আমি কাঁচা ফুলকপিটাই কিন্তু খুব ভালো করে তেলের মধ্যে আমি ভাজা করে নিয়েছি। দেখুন, এখানে আমার ফুলকপিটা কিন্তু খুব ভালো করেই ভাজা হয়ে গেছে। এবার এই ফুলকপিটাকে কিন্তু আমি তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে আমি টুকরো করে রাখা আলুগুলোকেও ভেজে নেব। আলু ভাজার সময় আমি কিন্তু কোনো রকম লবণ আর হলুদ ব্যবহার এখানে করিনি, কেননা ফুলকপি ভাজার সময় যে লবণ হলুদটা ব্যবহার করেছি সেটা তেলের মধ্যেই আছে, তাতেই আলুটা কিন্তু খুব ভালো করেই ভাজা হয়ে যাবে। এদিকে আলুটা তারে ভাজা হোক, তার মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু আদা, দিয়েছি একটা বড় সাইজের টমেটো, গোটা জিরে, গোটা ধনে, আর দিয়েছি শুকনো লঙ্কা, দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম, আর দিয়েছি কয়েকটা কিশমিশ। খুব ভালো করে এগুলোর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন, আমি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি মশলার। এদিকে আমার আলুটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমি তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি বেটে রাখা মশলা দিয়ে দিয়েছি। মশলাটাকে খুব ভালো করে একটু তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েই এখানে আমি দিয়ে দেব একটু মশলার বাটি ধোয়া জলটা। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্যই এখানে আমি সামান্য একটু জল দিয়েছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু লবণ আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মশলাটাকে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে, মশলাটা কিন্তু খুব ভালো করেই কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ফেটিয়ে রাখা টক দই। আমি এখানে 2 চামচ টক দইকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, সেই ফেটিয়ে নেওয়া টক দইটা এর মধ্যে দিয়ে দিয়েছি। টক দই দিয়ে মশলাটাকে আমি আবারও কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেব। আর টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের আঁচটা লোতে করেই রাখতে হবে, তাই না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, সেই কারণে আমি এখানে সামান্য একটু চিনির ব্যবহার করেছি। যে কোনো নিরামিষ রান্নাতে একটু মিষ্টির ব্যবহার করলে রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। এদিকে মশলাটা কিন্তু খুব ভালো করেই কষানো হয়ে গেছে, মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আমি আবারও মশলার সঙ্গে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে লো আঁচে একটু কষিয়ে নেব। দেখুন, এখানে আমি 4 থেকে 5 মিনিট মতো মশলার সঙ্গে আলুটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল ব্যবহার করব না, যেহেতু আমি এখানে রোস্ট বানাচ্ছি, তার কারণেই আমি এখানে সামান্য একটু জল দিয়েছি। মানে আমি 1 কাপের মতো জল ব্যবহার করেছি।
জলটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আলুটা সুসিদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন এখানে আমার আলুটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েই এর মধ্যে এবার দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো আমাদের অলরেডি সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে, সেই কারণেই আমি ফুলকপিগুলোকে পরে ব্যবহার করছি। খুব ভালো করে আবারও ফুলকপির সঙ্গে মশলাটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচের মতো ঘি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও একটু ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের জন্য। একদম লো আছে ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। তাহলে বন্ধুরা ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন চলে এলাম 5 মিনিট পরে। ফুলকপির রোস্ট কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। এটা কিন্তু রুটি, লুচি, পরোটা, সাদা ভাত সবারই সঙ্গে কিন্তু খুবই ভালো যায়। আমার এই সহজ পদ্ধতির ফুলকপির রোস্ট কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।